আপনি কি জানেন আমাদের সকলের প্রিয় এই কিউট কিউট প্রাণীগুলো আসলে ডাইনোসরদের বংশধর। আর চাইনিজ নববর্ষে তারা কেন 5 দিন গোসল না করে পালন করে, এবং আর্মিতে কেনই বা শুধু কুকুর প্রাণীটিকেই সেনা বানানো হয়, আর কিভাবে পেটের রোগের ওষুধ বানাতে গিয়ে এই কেসাব বা সসের আবিষ্কার ঘটে, এবং পৃথিবীর সবচেয়ে দামি পিৎজা কেনই বা এতটা দামি, জানতে হলে ভিডিওতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, এমন ভয়ঙ্কর মাসাজকে এর আগে আপনি হয়তো আর কখনোই দেখেননি। আপনি এর আগে অনেক ধরনের মাসাজকে দেখে থাকবেন, তবে এই মাসাজটি সম্পর্কে না আপনি আগে শুনেছেন না কখনো দেখেছেন। এই মাসাজে ষাঁড়ের শিংকে আগুন দ্বারা পিঠে এইভাবে লাগিয়ে দেওয়া হয়, এবং এই শিংগুলো মানুষের পিঠে লাগানোর পর মানুষকে দেখতে পুরো মনস্টারের মতো লাগে। এদের দাবি এই মাসাজে মানুষের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, এবং এই মাসাজটি শরীরের ডেড ব্লাড সেলকে নষ্ট করে দেয়। যদি আপনি এই ধরনের মাসাজকে করতে চান তাহলে আপনাকে ইন্দোনেশিয়াতে যেতে হবে, ওইখানে শিং দিয়ে এই ধরনের মাসাজ করানো হয়। নাম্বার 9, বিভিন্ন রেস্টুরেন্টে আপনি অনেক ধরনের পিৎজা দেখেছেন বা খেয়ে থাকবেন, কিন্তু আপনি কি কখনো 14 লক্ষ টাকার পিৎজাকে খেয়েছেন? হ্যাঁ বন্ধুরা, এটি বিশ্বের সবচেয়ে দামি পিৎজা। অর্ডার দেওয়ার পরে এটিকে তৈরি করতে ইতালি থেকে 3জন শেফ প্রথমে আপনার বাড়িতে আসবে। তারপর শেফেরা 3 ধরনের কেভিয়ার, এক ধরনের বিশেষ ময়দা, নরওয়ের বিশেষ এক প্রকার গলদা চিংড়ি এবং অস্ট্রেলিয়ান গোলাপি সামুদ্রিক লবণ দিয়ে এই পিৎজা রেডি করতে শুরু করবে, এবং পুরো 72 ঘন্টা সময় নিয়ে একটি পিৎজাকে তৈরি করবে। লুইস 30 নামক এই পিৎজাটি পৃথিবীর সবচেয়ে দামি পিৎজা হিসেবে মানা হয়, এবং আপনাকে এই পিৎজাটিতে কামড় বসাতে হলে পুরো 14 লক্ষ টাকা গুনতে হবে। নাম্বার 8, আপনি জেনে এটা অবাক হবেন যে এই ছোট হেলিকপ্টারের ড্রোনটি এতটা দামি যে এই দাম দিয়ে আপনি বড় সড়ো একটি হেলিকপ্টার কিনতে পারবেন। এটি ব্ল্যাক হর্নেট ন্যানো, এটির দাম পুরো 2,15,00,000 টাকার মতো। এখন প্রশ্ন এটাই, এই ছোট্ট ড্রোনটি এতটা দামি কেন, এবং এই ড্রোনটি দ্বারা কি এমন কাজ করা হয়? ইউএসএ, ইউকে এবং ইন্ডিয়ার মতো আর্মি এবং স্পেশাল ফোর্স এটিকে ব্যবহার করে থাকে, এবং এই ড্রোনটির ওজন মাত্র 25 গ্রাম, এবং এইটা টপ স্পিড 21 কিলোমিটার পার আওয়ার, এবং এই ড্রোনটি ওড়ার সময় মোটেও কোনো শব্দ করে না, এবং এইটাতে হাই কোয়ালিটির 3টি ক্যামেরা লাগানো আছে, এবং এই ড্রোনটি একটানা 25 মিনিট পর্যন্ত উড়তে পারে। নাম্বার 7, যদি পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকারের কথা ওঠে তাহলে সেটি অন্য কেউ নয় বরং এই ব্যক্তিটিই ছিল আমেরিকাতে বাস করা ক্যারি ম্যাকিনন, যিনি ঘরে বসে ইন্ডিয়ার আর্মির কম্পিউটার সহ নাসার ওয়েবসাইটকে 13 মাসের জন্য হ্যাক করে রেখেছিল, এবং সেটা সেই সময় যখন ইন্টারনেটের তেমন ব্যবহার হতো না। উনি শুধু কম্পিউটার হ্যাক করে নাই, বরং তিনি সেই সব কম্পিউটারে এমন কিছু ভাইরাস ইনস্টল করে দেয় যা কেবলমাত্র উনিই কন্ট্রোল করতে পারতো, এবং নাসার অনেক ইম্পর্টেন্ট ফাইলকে উনি ডিলিট করে দিয়েছিল। এমনকি সে আমেরিকার আর্মির কম্পিউটারকে হ্যাক করে সমস্ত অস্ত্রকে তার দখলে করে নিয়েছিল, এবং এই কারণে ওই ব্যক্তির 9 মাসের জেল হয়েছিল। আর পরে উনি এই জন্য জেল থেকে রক্ষা পায় কারণ আমেরিকান মানুষরা ওনার হ্যাকিং সম্পর্কে জানতে অনেক আগ্রহী ছিল, এবং যার ফলে সরকার ওনাকে ছেড়ে দিতে বাধ্য হয়। আর হ্যাঁ, এখন কিন্তু উনি অনেক বড় একটি কোম্পানির মালিক। নাম্বার 6, বিভিন্ন ফাস্টফুডকে আরো বেশি স্বাদের করতে এই কেসাপের অনেক বেশি ভূমিকা থাকে। কিন্তু আপনি কি জানেন এমন একটা সময় ছিল যখন এই কেসাপের ব্যবহার মানুষ একটা রোগের ঔষধ হিসেবে ব্যবহার করত। আসলে 1830-এর দিকে অনেক পেটের রোগ হতো, ডায়রিয়া, বদহজম এবং জন্ডিসের মতো অনেক ধরনের রোগ হতো। তখন আমেরিকান ডাক্তার জন কুপ ব্র্যান্ড তিনি প্রথম টমেটো দিয়ে একটা সিরাপ তৈরি করেন, এবং তিনি পেটের রোগের চিকিৎসা করতে এই সিরাপটিকে বিক্রি করতে থাকেন, এবং এটাকে আমরা বিভিন্ন কেসাপ বা সস হিসেবে বিভিন্ন খাবারের সাথে খেয়ে থাকি। নাম্বার 5, এটি সমুদ্রের এমন একটি নৌকা যা হাজার ঝড় তুফানের মধ্যেও কখনো ডুবে যায় না, আর এটিকে যদি আপনি জোর করে উল্টে দেন তাহলে আবার সেটা অটোমেটিক নিজে থেকেই সোজা হয়ে যাবে। চলি সমুদ্রের এই সব বড় বড় ঢেউ দেখার পর আমাদের মাথায় আসে ঝড় তুফানের সময় তো এই সকল ছোট ছোট নৌকাগুলো ডুবে যায়। হ্যাঁ, এমনটা তো প্রায়ই ঘটে থাকে, কিন্তু বর্তমানে এমন কিছু নৌকা বানানো হয় যা হাজারো ঢেউতে কখনো উল্টে যায় না। আসলে এই নৌকাগুলোকে এমন ভাবে বানানো হয় যেটা সেন্টার অফ গ্র্যাভিটিকে উপরের দিকে রাখা হয়, এবং এইটা সমস্ত বডিকে ওয়াটারপ্রুফও বানানো হয়, যার ফলে এটা উল্টে যাওয়ার পরেও এটা ভেসে থাকে, এবং এইভাবে অটোমেটিক সোজা হয়ে যায়। নাম্বার 4, পৃথিবীতে এত সকল প্রাণী আছে, তাহলে কেন শুধুমাত্র আর্মিতে কি কুকুরকে সেনা বানানো হয়? কুকুরের মধ্যে কি এমন আছে যা সমস্ত দেশের সেনারা এই কুকুরকে
কুকুরকে তাদের সাথে রাখে। দেখুন, কুকুর এমন একটি প্রাণী যা চালাক, বিশ্বাসযোগ্য এবং বুদ্ধিমান একটি প্রাণী। সাথে এদের ঘ্রাণ শক্তি অনেক বেশি তীব্র হয়ে থাকে। আসলে কুকুরকে এরকম ভাবে ট্রেন করা হয় যাতে ভয়ঙ্কর বোমা, অস্ত্র এবং মাদক দ্রব্যকে চিহ্নিত করতে পারে। এবং এছাড়াও কুকুরকে আরো অনেকভাবে ট্রেন করানো হয়, যেমন দুশ্মনের উপর হামলা করতে পারে, এমনকি লুকায়িত সন্ত্রাস এবং টেরোরিস্টদের বের করতে পারে। আর এই কারণগুলোর কারণেই সৈনিকরা এই কুকুরগুলোকে পুষে থাকে। নাম্বার 3, এটি হলো অ্যারোজেল। এটি হলো পৃথিবীর সবচেয়ে হালকা এবং শক্ত একটি ধাতু, যেটা 99% ইয়ার মানে বাতাস দ্বারা গঠিত। আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এই অ্যারোগেল স্টিলের থেকেও বেশি মজবুত, আর এটি বাতাসের মতোই হালকা হয়। আর এটা এতটাই হালকা হয় যে এটাকে আপনি ওয়েট মেশিনে রাখার পরেও এটার ওজন আপনি জানতে পারবেন না। একটা কিউবিক অ্যারোবেলের ওজন 0.001 গ্রাম। এবং এছাড়া এই বস্তুটি দ্বারা সমুদ্রের নোনা জল পান করা যায় এবং এই অ্যারোজেল 100 ডিগ্রি তাপমাত্রাকে অ্যাবজর্ব করতে পারে। এজন্য এগুলোর ব্যবহার ইসরো এবং নাসার রকেটগুলোতে করা হয় এবং 1 কেজি অ্যারোগেলের দাম প্রায় 1 লক্ষ টাকা হয়ে থাকে। নাম্বার 2, আমাদের দেশে র্যালি বা অনুষ্ঠান করে নববর্ষের প্রথম দিনটি পালন করা হয়, কিন্তু আপনি জেনে অবাক হবেন চায়নাতে 5 দিন গোসল না করে চাইনিজ নববর্ষকে পালন করা হয়। বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, চীনা নববর্ষটি 16 দিন ধরে পালিত হয়। আর প্রথম 7 দিনে সরকারি ছুটি থাকে। পুরাতন ইতিহাসে নিয়ান নামের একটি দৈত্য ছিল, যিনি নববর্ষের প্রাককালে উদয় হতো। তখন সবাই দৈত্যটির ভয়ে লুকিয়ে থাকতো। একদিন একটা ছেলে শুধু আতশবাজি দিয়েই দৈত্যটির সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় এবং যুদ্ধটিতে দৈত্যটি পরাজিত হয়। এই জন্য ঐতিহ্য অনুসারে চীনা নববর্ষতে অনেক পরিমাণে আতশবাজি ফাটানো হয় এবং চীনারা তাদের ঘরের ভিতর এবং বাইরের সকল জায়গায় লাল কাপড়, লাল বাতি এবং লাল রঙের জিনিসপত্র দিয়ে সাজিয়ে থাকে আশপাশ, কারণ তারা লাল রংটিকে অনেক বেশি পবিত্র মনে করে। এবং নববর্ষের দিনে গোসলের অনুমতি নেই, ঝাড়ু দেওয়ারও অনুমতি নেই, এমনকি আপনি জেনে অবাক হবেন আবর্জনা ফেলারও অনুমতি নাই পুরো 5 দিনের জন্য। এর পেছনের কারণটি হলো নতুন বছরে যেসব সৌভাগ্য বয়ে নিয়ে আসে তা যেন কোনোভাবে মুছে না ফেলা হয়, জন্য গোসল, ঝাড়ু এবং ময়লা পরিষ্কার করা সম্পূর্ণ নিষেধ থাকে। নাম্বার 1, ডাইনোসর গুলোকে আমরা কেউ কখনো চোখে দেখি নাই, কিন্তু এদের অস্তিত্ব একসময় পৃথিবীতে ছিল এবং তারা কতটা বড় এবং কতটা ভয়ঙ্কর ছিল তা তাদের জীবাশ্মগুলোকে দেখেই বোঝা যায়। তবে এটি জানার পর আপনি অনেকটা অবাক হয়ে যাবেন। আপনার আমার সকলের প্রিয় এই ছোট ছোট কিউট কিউট পাখিগুলো আসলে এই সব ভয়ঙ্কর ডাইনোসরদের বংশধর। আপনি এই ছবিটি দেখে বুঝতে পারছেন কিভাবে ডাইনোসর বিবর্তিত হতে হতে কিউট কিউট এই সকল পাখিতে রূপান্তরিত হয়েছে। তবে ডাইনোসর বলতে আমরা ভয়ঙ্কর এই সকল টিরেক্স নামের ডাইনোসরকে বুঝে থাকি। তবে পাখিরা টিরেক্স নয়, বরং থার্পোসকারের মাংসকেকো ডাইনোসর ছিল। আর এদের থেকে বিবর্তিত হতে হতে এই সকল কিউট কিউট পাখিদের সৃষ্টি ঘটেছে। তো বন্ধুরা, এই বোনাস ফ্যাক্টটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।